Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আমরা বাস্তব কিছু বিষয় নিয়ে মহারানা সম্পর্কে আলোচনা করব। এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে পালন করে গেছেন, আমাদের সমাজেও আমরা যারা মুসলিম উম্মাহ, আমাদেরকেও সেই বিষয়গুলি মাথায় রেখে পালন করা উচিত, চলা উচিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়টি মেয়ে ছিল? চারটি মেয়ে ছিল। কয়টি? চারটি মেয়ে ছিল। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারটি মেয়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চারটি মেয়েকেই তো তিনি বিয়ে দিয়েছেন, কি তাই না? চারটি মেয়েকেই তিনি বিবাহ দিয়েছেন। হযরত জয়নাবকে বিবাহ দিয়েছেন আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইজনকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন, এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরীয়ত প্রণেতা। আল্লাহর হুকুমে তিনি বাস্তবে যা দেখিয়ে গিয়েছেন মুসলমানদের জন্য, সেটি হচ্ছে আদর্শ, সেটি হচ্ছে সুন্নাহ, সেটি হচ্ছে পরিপালিত বিষয়, পরিগণিত বিষয়। এখন এই যে 4টি কন্যাকে তিনি বিবাহ দিয়েছেন, এই 4টি কন্যার বিবাহ দেওয়ার সময় গার্জিয়ান হিসাবে তিনি তো কন্যার পিতা, কি তাই না? কন্যার পিতা, বাবা। গার্জিয়ান হিসেবে, বাবা হিসাবে, দায়িত্বশীল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জামাইদের উপরে মোহরানা নির্ধারণ করে দিয়েছিলেন, বাধ্য করেছিলেন? এগুলি বাস্তবতার আলোকে আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে দেওয়ার জন্যে যদি জামাইয়ের উপরে কোনো কন্ডিশন আরোপ না করে, কোনো দাবি যে এই পরিমাণ তোমাকে দিতে হবে, এই দাবি যদি তিনি আরোপ না করে থাকেন, এই কন্ডিশন দিয়ে যদি বিবাহ তিনি না দিয়ে থাকেন, তাহলে আমরা যারা মুসলিম উম্মাহ, আমরা যারা নামাজি, আমরা যারা রোজাদার, আমরা যারা মুসলমান হিসেবে দাবি করছি, রাসূলের উম্মত হিসেবে দাবি করছি, আমরা কেন পিতা হিসাবে, বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে জামাইয়ের উপরে মোহরানা নির্ধারণের বিষয়টি আমরা বাধ্য করে দিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেই কাজটি করা, সেইটি বাধ্য করা, কারোর উপরে চাপিয়ে দিয়া, এটি কি সুন্নাহর সুন্নাহ বিরোধী কাজ না? সুন্নাহ বিরোধী কাজ। আর আমরা দাবি করছি, কিয়ামতের ময়দানে দাবি করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত ছিলাম, অনুসারী ছিলাম। কি কিয়ামতের ময়দানে দাবি করবে না মানব জাতি? যারা মুসলমান তারা দাবি করবে, তখন কি বলা হবে? সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত ছিলে না। তাহলে আপনি, আমি যে রাসূলকে নবী হিসাবে দাবি করছি, রাসূল হিসাবে দাবি করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে কাজটি করলেন না, সেই কাজটি আমরা বাধ্য করে দিচ্ছি মানুষের উপরে, আর আমরা দাবি করছি আমি রাসূলের উম্মত। এটি কি করা যাবে? না, করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কন্যার বাবা ছিলেন, পিতা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? শ্বশুর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন হযরত আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, বিবাহের প্রস্তাব দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? রাসূলকে কি বলেছিলেন যে আপনাকে এত টাকা মোহরানা দিতে হবে? বলেছিলেন কি? একটু সারা শব্দ দেন। আমরা কি বলবো? ও আচ্ছা, আমরা কিভাবে বলবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, রাসূলকে বলেননি। বলেননি তো নরমাল কথা, বলার সাহস ছিল? বলার সাহস ছিল? বলেননি, বলতে পারেননি, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, নরমাল বিষয়, কিন্তু বলার সাহস, ক্ষমতা ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বাস্তব জীবনে আমল করছেন, বাস্তব জীবন যেভাবে পরিচালনা করছেন, এটি হচ্ছে শরীয়ত, এটি হচ্ছে আল্লাহর বিধান। সুতরাং এই ব্যাপারে সাহাবী এবং মুসলিম জাতির কোনো কথা থাকতে পারে না, থাকবে না। থাকলে তার
ঈমান থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেননি মোহরানার বিষয়ে। আর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? শ্বশুর ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্বশুর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি ছিলেন, সেই রকম শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি ছিলেন যার সিদ্ধান্তের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত নাজিল করেছেন কোরআনে কারিমে। বুঝতে পেরেছেন? রাসূল জীবিত থাকা অবস্থায় যখন ওহী নাজিল হচ্ছিল, সেই সময়ে রাসূলের জিন্দেগিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি বেশ কয়েকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি তার মতামত ব্যক্ত করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টি এইভাবে সিদ্ধান্ত হওয়া দরকার। সেই সিদ্ধান্তের আলোকে তার মতামতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত নাজিল করেছেন। তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে রাসূল বলেছিলেন, আমার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না, আর যদি কেউ আসতো তাহলে সেই ব্যক্তি হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই হযরত ওমর মেয়েকে বিয়ে দিয়েছেন রাসূলের সাথে, কিন্তু তিনি মোহরানা নির্ধারণ করে দেননি। তাহলে চিন্তা করে দেখুন, আমরা রাসূলের উম্মত দাবি করছি, রাসূলকে অনুসরণকারী হিসাবে দাবি করছি, মান্য করছি, অথচ সেই রাসূলের যে আমল এই মোহরানার বিষয়ে, রাসূলের যে আমল নবী রাসূল হিসাবে এবং প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে জীবনযাপন করেছেন, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের সেই জীবন আদর্শ আমরা আমাদের জীবনে পালন করছি না। আবার দাবি করছি আমরা মুসলমান, কখনো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বাইরে আমরা যে কাজ করি না কেন, আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ হবে এবং ঈমান থাকবে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। 4 জন খলিফা, খুলাফায়ে রাশিদিন এবং সাহাবী যারা ছিলেন, তাদের জীবনেও এরকম একটি ঘটনা পাওয়া যাবে না মেয়ের বিয়ে দেওয়ার সময় জামাইয়ের উপরে মোহরানা চাপিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদেরকে ভাবতে হবে, আমরা কেন বিয়ে দেওয়ার সময় আমাদের জামাইদের উপরে মোহরানা এত টাকা দিতে হবে, এটা আমরা বাধ্য করে চাপিয়ে দেব? খবরদার! আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুসলমান হই, আমরা যদি মুত্তাকি হই, আমরা রাসূলের যদি উম্মত হই, তাহলে এই কাজটি আর কখনো করব না। আমরা যখন প্রস্তাব লেনদেন হয়, বিয়ের প্রস্তাব যখন লেনদেন হয়, সেই সময় আমরা ছেলের কাছ থেকে জানতে চাইব সে কত টাকা মোহরানা স্বেচ্ছায় দিতে রাজি আছে। আমরা আগেও বলেছি যে যদি ছাড়াছাড়ি হয়, সেই সময় তো আবার মেয়ের বিবাহ দেওয়ার জন্য টাকা পয়সা লাগবে, সেই কারণে কাবিননামা মোহরানা বেশি করে। আচ্ছা বলেন তো, দ্বিতীয় বিবাহের সময় এই বাগডোব, পুতলাপাড়া, নোয়াপাড়া, আমাদের এই যে 4টা গ্রাম পাশাপাশি, দ্বিতীয় বিবাহের সময় অনেক টাকা খরচ করে মেয়ে বিবাহ দিয়েছে দ্বিতীয়বার। প্রমাণ দিতে পারবেন কেউ? প্রথম বিবাহের সময় যদি আপনি 50,000 টাকা খরচ করে থাকেন, যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি ছাড়াছাড়ি হয়ে থাকে, বিগত দিনে যা হয়েছে 50,000 টাকার কাছাকাছি খরচ করেছে সেই দ্বিতীয় বিবাহে, এরকম কোনো রেকর্ড, এরকম কোনো দলিল, বাস্তব কোনো ঘটনা আপনাদের জানা আছে? না। তাহলে মাথায় এই চিন্তা কে ঢুকালো? শয়তান ছাড়া আর কেউ না।
আমাদের ঈমান ধ্বংস করার জন্যে শয়তান আমাদের মাথার ভিতরে বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। এটা শরিয়াতের কোনো পন্থা হতে পারে না, শরিয়াতের কোনো আমলযোগ্য বিষয় হতে পারে না। শয়তান ঢুকিয়েছে এই বুদ্ধি আমাদের মাথার ভিতরে। দ্বিতীয়বার বিবাহের যতগুলি ঘটনা আমার জানা আছে, 2, 5, 10,000 টাকা 2-1 লোক এসে কথাবার্তা বলে কোন রকম বিবাহ পড়িয়ে দেই, বিবাহর কাজ সেরে ফেল। হয়তো 2-5 জন লোক, সর্বোচ্চ কি 10 জন, এর বেশি যায় না যতগুলি দেখেছি। তাহলে দ্বিতীয়বার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা আগের থেকেই আমাদের ঈমানটি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মনের অজান্তেই। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমরা যদি এই মোহরানা চাপিয়ে দেওয়ার কারণে যদি আপনার আমলনামায় কোনো গুনাহ হয়, ওই ছেলের আমলনামায় কোনো গুনাহ হয়, আর ওই আমাদের মেয়ের আমলনামায় যদি কোনো গুনাহ হয় এটি পরিপালনের ক্ষেত্রে, তাহলে মৃত্যুর সাথে সাথে আপনাকে এই বিষয়ে জবাবদিহি করা লাগবে। এই গুনাহের ব্যাপারে শাস্তি পাওয়া লাগবে কবরে। কি পাওয়া লাগবে না? সুতরাং আমরা সাবধান হই, এই বিষয়ে আমরা সাবধান হই। বিবাহের যখন আলোচনা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমরা ইস্তেকামাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দেন সেটি আমাদের পালন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যাব না, কারণ আমাদের এই ক্ষণিকের জিন্দেগি এইটা বেশি সময়ের জন্য নয়। ক্ষণিকের এই জিন্দেগি বেশি সময়ের জন্য নয়। আমরা যে কাজটি করছি যদি গুনাহের কাজ হয়, মৃত্যুর সাথে সাথে কবরে আমার আযাব ভোগ করতে হবে। সুতরাং এই বিষয়গুলি আমরা সতর্ক হব। আল্লাহ রাব্বুল আলামিন এর সঠিক বুঝ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। সবাই বলি আমিন। আরো একটু আগে সতর্ক হবো, সেটা তো কোনো মসজিদে কোনো জায়গায় কোনো আলেম ওলামারা কইনি তো যে কাবিনীটা পরিশোধ না করলে গুনাহ হবে বা এই সমস্যা সে সমস্যা। আমাদের বিষয়গুলি দরকার ছিল, আমাদের বিষয়গুলি দরকার ছিল। এরপরে আসি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞান শিক্ষা দেওয়ার কেন্দ্রবিন্দু ছিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তার কেন্দ্রবিন্দু কোথায় ছিল? মসজিদে নববীতে। মসজিদে নববীতে জুম্মার দিনে খুতবা কেন ওয়াজিব? জুম্মার দিনে খুতবা কেন ওয়াজিব? জুম্মার দিনে তো বাস্তব জীবনে যে বিষয়গুলি আমল করার দরকার সেই বিষয়গুলি সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কি তাই না? তাই হবে। কিন্তু আমরা এমন একটি দুর্ভাগা মুসলিম জাতি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, এমন একটি দুর্ভাগা মুসলিম জাতি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে হাদিসের ভিত্তিতে এক একটি বিষয়ের উপরে হাদিসগুলির সামনে নিয়ে এসে কোনো মসজিদে জুম্মার আলোচনা হয় না। এখনো শুনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এখনো মসজিদে জুম্মার আলোচনায় শুনি। কেন? এটু কি সাধারণ মুসলমানেরা জানে না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ লঙ্ঘন করেছিলেন, তাই সেখান থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছিলেন? এটি কি মুসলমানেরা জানে না? এটি তো সাধারণ কথা। এটি বারবার জুম্মার আলোচনায় নিয়ে আসার কি দরকার? যে বিষয়গুলি বাস্তব দরকার সেই বিষয়গুলি আমাদের আলোচনা জুম্মার দিনে হচ্ছে না। এটি আমাদের দুর্ভাগ্য। এটি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলার আছে? কিছুই বলার নাই। সম্মানিত উপস্থিতি, এই যে মুসলিম জাতিকে জাগ্রত করবে কে? সাধারণ মানুষ যারা লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়তে পারে না, এই মুসলিম জাতিকে জাগ্রত করবে কে? এই বিবেককে জাগ্রত করবে কে? আপনারা দেখেন
আমাদের দেশে যে সময় মেয়েদের বিবাহ হয়, মেয়েদের বিবাহ আগে হয় না, ছেলেদের বয়সের তুলনায় মেয়েদের বিবাহ আগে হয়। 14 বছর, 15 বছর, 16 বছর, 17, 18, 20 এই সময়ে একই বয়সের ছেলে এবং মেয়েরা যারা থাকে, ছেলেদের বিবাহ আগে হয় না মেয়েদের বিবাহ আগে হয়? মেয়েদের বিবাহ আগে হয়। এই সময়ে মাদ্রাসা, স্কুল, কলেজে যে ক্লাসগুলিতে আমরা পড়ালেখা করি, আমাদের সন্তানেরা পড়ালেখা করে, এই ক্লাসগুলিতে যে সময় বিয়ে হচ্ছে, যে সময় বিয়ে হচ্ছে সেই সময় তো তার জানার দরকার ছিল যে আমি কত টাকা মোহরানা পাবো, আমি কত টাকা মোহরানাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, রাসূল তো নির্ধারণ করে দিয়েছে। তাহলে ওই মেয়েটিকে জানার দরকার ছিল না? কে? যারা মাদ্রাসায় পড়ালেখা করছে, স্কুল কলেজে পড়ালেখা করছে, তার যখন বিয়ে হচ্ছে, বিয়ের আগেই মোহরানা সংক্রান্ত, সেও তো রাসূলকে নবী হিসাবে মানে, সেই মেয়েটি, মুসলমান মেয়েটি নবী হিসাবে মানে না? তাহলে তার নবীর যে সুন্নাত সেটা তার জানার দরকার ছিল না? কিন্তু আমাদের এই যে ক্লাসগুলিতে পড়াকালীন সময়ে আমাদের ছেলে মেয়েদের বিবাহ হয়, সেই ক্লাসগুলিতে মোহরানা সম্পর্কে কি একটি হাদিসও পড়ানো হয়? তাহলে আজকের বেতন বাড়ানোর জন্য সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে, কিন্তু এই হাদিসগুলি যে পড়ানোর দরকার, এই জ্ঞান যে মানুষের দেওয়ার দরকার, ছাত্রছাত্রীদেরকে দেওয়ার দরকার, এই ব্যাপারে বাংলাদেশে সিলেবাস পরিবর্তনের জন্য, এই হাদিসগুলি পড়ানোর জন্য কোনো বাংলাদেশে কোনো দিন আন্দোলন সংগ্রাম হয়নি। সিলেবাস পরিবর্তনের জন্য এর একটি ক্লাসেও মোহরানা সংক্রান্ত আলোচনা নেই, হাদিসের কোনো আলোচনা নেই, কোনো অধ্যায় নেই। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায়, স্কুল কলেজে কি পড়াচ্ছি? এই জাতিকে জাগ্রত করবে যারা আলেম সমাজ, ওলামায়ে কেরাম, তারাও কি ভাবছে আমি জানি না, তবে আমার ভাবনাটা এমন, এই ওলামায়ে কেরাম এদেরকে প্রস্ফুটিত হওয়ার দরকার, মাদ্রাসার সিলেবাসকে পরিবর্তন করার দরকার। শুধু মাদ্রাসা না, সব শিক্ষা প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিলেবাস পরিবর্তন করার দরকার। আমি আল কোরআনে অনার্স মাস্টার্স করলাম, অনার্সে 4 বছর আর মাস্টার্সে 1 বছর, 5টি বছর। এই সময় আমার বন্ধু বান্ধবদের সব বিবাহ হয়েছে না? কিছু কিছু অবশ্যই। পড়ার শেষের দিকে অথবা পড়াকালীন সময়ে অথবা পড়া শেষ করার পরে, চাকরি হওয়ার পরে সবার তো বিবাহ শাদী হয়েছে, কিন্তু আমরা একটি কোর্সেও আমরা মোহরানা সম্পর্কে কোরআন এবং হাদিসের কোনো আলোচনা, অধ্যায় আমাদের ছিল না। তাহলে যে শিক্ষকরা এই মুসলিম জাতি তৈরি করছে, জ্ঞান প্রদান করছে যাদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে কি শিখাচ্ছে? আমাদের বিবেক জাগ্রত হবে কবে? আমরা যেরকম মরার পরে মোহরানা আদায় না হওয়ার জন্যে, মরার পরে যেমন মাপ চাই, আমাদের এই মুসলিম উম্মার বিবেক জাগ্রত হবে মরার পরে, কবর যাওয়ার পরে। যখন কবরে যখন আযাব হবে, শাস্তি হবে, তখন এদের বিবেক জাগ্রত হবে, এর আগে জাগ্রত হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন ছেলে খেলা মনে করছি, ঠিক এরকম ছেলে খেলার বিষয় এগুলি না, ছেলে খেলার বিষয় এইগুলি না। আমার এই প্রশ্ন এই দেশের বিবেক সম্পন্ন জাগ্রত বিবেক যারা আছে তাদের কাছে, গোটা মুসলিম উম্মার কাছে, এই দেশের মুসলমান জনগোষ্ঠীর কাছে আমার এই প্রশ্ন,
আপনি আপনার সন্তানদেরকে কি পড়াবেন, কি শিখাবেন, সেটি আপনারাই ভালো সিদ্ধান্ত নেওয়ার মালিক না? আমাদের মাদ্রাসা আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে কেজি স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই। সিদ্ধান্ত কারা দেয়? গার্জিয়ান পক্ষই তো, নাকি? গার্জিয়ান পক্ষই সিদ্ধান্ত দেয়। আমরা এই বিষয়েও কি আমরা সদা জাগ্রত? সদা জাগ্রত না। আপনি আপনার ছেলেকে ওসি বানাতে চাচ্ছেন, এসপি বানাতে চাচ্ছেন, আপনার ছেলেকে মেয়েকে বিশেষ ক্যাডার বানাতে চাচ্ছেন, ডাক্তার বানাতে চাচ্ছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে মক্তব পড়াচ্ছি না, মক্তবে আরবি কোরআন শরীফ পড়াচ্ছে না। আমরা কি করছি? আমাদের সন্তানরা কিভাবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসি হবে, এসপি হবে, আমরা এই চিন্তা করছি। অথচ শহরে আপনারা যারা যদি কেউ থাকেন, যদি আপনাদের জানাশোনা থাকে, পুলিশের এসপিরা, ওসিরা বাসায় হোক আর বাইরে হোক হাজার হাজার টাকা খরচ করে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে। আলেমদেরকে, যারা হাফেজদেরকে, উলামায়ে কিরামদেরকে বাসায় ডেকে এনে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। কি বুঝলেন আমার এই কথায়? কি বুঝলেন? আমরা যারা গ্রামে বসবাস করছি, আমাদের সন্তানদেরকে ওসি বানানোর চিন্তা করছি, এসপি বানানোর চিন্তা করছি, আরবি শিক্ষা না দিয়ে, মক্তবে আরবি কোরআন শিক্ষা না দিয়ে তাদেরকে ইংলিশ শিক্ষা দিচ্ছি, ভালো ভালো প্রতিষ্ঠানে দিচ্ছি, আরবি শিক্ষার গুরুত্ব না দিয়ে এসপি ওসি বানানোর জন্যে। আর যারা এসপি এবং ওসি হয়েছে তারা হাজার হাজার টাকা খরচ করে শিক্ষক নিয়োগ করছে তার ছেলে মেয়েদের পিছনে আরবি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআনের জ্ঞান শিক্ষা দিয়া ফরজ, অন্তত এই কথাটুকু তো সাধারণ মুসলমানেরা জানে। কোরআনের শিক্ষা দিয়া সন্তানদেরকে ফরজ, অন্তত এতটুকু কথা তো আপনারা জানেন সবাই। সারা বাংলাদেশের মুসলমানেরা এতটুকু কথা জানে না। তাহলে আপনার সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো হচ্ছে না কি পড়ানো হচ্ছে? আপনি কোনোদিন কোনো খোঁজ খবর রাখলেন না। আপনি যে এই ফরজ কাজটি করলেন না, শিক্ষা দেওয়ার কাজ, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। এই ফরজ যদি পালন না করা হয়, কবরে যাওয়ার পরে কি শাস্তি ভোগ করা লাগবে না? কি মনে করেন? লাগবে না? যদি লাগে তাহলে আপনারা জাগ্রত হন। জাগ্রত হয়ে কি করবেন? মাদ্রাসার শিক্ষা বোর্ডে যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছে, তারা এই বিষয়গুলি চিন্তা ভাবনা করছে না। আপনারা ঘুম থেকে জেগে কি করবেন? চোখ মুছতে মুছতে উঠবেন, বিরাস করবেন, উজু করবেন, আর মসজিদে এসে 2 রাকাত ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা ক্ষুদ্র পরিসরে এই মসজিদে যারা উপস্থিত আছি, অন্তত এতটুকু বিশ্বাস আমরা আমাদের অন্তরে, আমরা আমাদের বিবেকের কাছে পয়দা করি, জাগ্রত করি যে কোরআনের শিক্ষা যদি আমার সন্তানদেরকে না দিই, তাহলে মরার পরে কবরের ভিতরে আমাকে এই ব্যাপারে শাস্তি ভোগ করা লাগবে। এতটুকু বিশ্বাস অন্তত অর্জন করো, তাহলে বিবেকটি ফেরবে। আমি দেখছি শহরে ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, ওসি সাহেবরা হাজার হাজার টাকা দিয়ে তাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের পড়ানোর ব্যবস্থা করছে, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। অথচ আমরা সেই ওসি আর এসপি বানানোর জন্যে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়া, মক্তবে আরবি শিক্ষা, কোরআন শিক্ষা দিয়া বন্ধ
করে দিয়েছে। বুঝেছে যে ওই এসপি কিছুই লাগবে। তারা বুঝতে পারছে, কারণ এই দেশের মানুষ তো ধর্মপ্রাণ। এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। নামাজ না পড়লেও আল্লাহকে বিশ্বাস করে। কি করে? নামাজ না পড়লেও আল্লাহকে হাজির নাজির জানে, বিপদ আপদে আল্লাহকেই ডাকে, অন্য কাউকে ডাকে না। এই কারণে তারা যে পদে আছে ওই পদে যাওয়ার জন্য বহু স্বপ্ন ছিল তার, বহু পরিশ্রম করেছে, বহু টাকা খরচ করেছে, খরচ করে ওসি হয়েছে, এসপি হয়েছে। ওই চেয়ারে যাওয়ার পরে সে বুঝতে পেরেছে যে আর কয়দিন বাঁচবো, আমার যে জীবন, আমি যেভাবে জীবনযাপন করছি আর কয়দিন বাঁচবো, কবরে গেলে আমি কি হিসাব দেব। এই বিবেক তার খুলেছে ওই চেয়ারে বসার পরে। এই কারণে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে সন্তানদেরকে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। তাহলে আমাদের ভিতরে অনেকের ঋষাঋষি থাকে না, একজন আরেকজনের বাড়িতে যায় না, কথাবার্তা বলে না, কিন্তু মারা গেলে কিন্তু ঠিক জানাজা পড়তে যায়। মারা গেলে ঠিকই জানাজা পড়তে যায়। মারা যাওয়ার পরে আর রাগ থাকে না। তা আপনি যে জানাজায় পড়তে গেলেন, তাকে যে মাফ করলেন, রাগ আপনার অন্তর থেকে দূর হয়ে গেল। তা আপনি এই রাগটি আপনি জীবিত থাকা অবস্থায় ভুলে যেতে পারলেন না, মুছে ফেলতে পারলেন না। মরার পরে জানাজা পড়ে কি হবে? আপনি কি আর দুনিয়ার ভিতরে তার সাথে একটি বার কথা বলার সুযোগ পাবেন? আপনি যদি অন্তরে ব্যথা পেয়ে থাকেন আর সেই ব্যক্তি যদি ব্যথা পেয়ে থাকে, কিয়ামতের আগে আর তার সাথে সাক্ষাতের কথা বলার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনি মাপ চাবেন? কিয়ামতের ময়দানে মাপ চেয়ে লাভ কি? এখনই ভুলে যান। সুতরাং মরার পরে বিবেক জাগ্রত হওয়ার, শাস্তি ভোগ করার সময় জাগ্রত, আল্লাহকে বলবো না যে আল্লাহ তুমি আরেকবার পাঠাও, এইসব ভুল আর করবো না, জান্নাতের কাজ করে আনবো। মরার পরে বলার দরকার নেই, বিবেক জাগ্রত হওয়ার দরকার নেই। এখন থেকে জাগ্রত করুন। এখন থেকে আমরা আমাদের বিবেককে জাগ্রত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়গুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে এই বিষয়গুলি আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।